হ্যালো বন্ধুরা, আজকে আমি চলেছি কোল্লামের পথে জটায়ু আর্ট সেন্টার দেখার উদ্দেশ্য। তো আমরা ত্রিশুর থেকে ট্রেনে করে কোল্লাম জংশনে পৌঁছে গেছি। সেখান থেকে অটো ধরে আমরা চলেছি জটায়ু আর্ট সেন্টারের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি জটায়ু আর্ট সেন্টারে। এখানে ঢোকার জন্য আপনার ফিস নেবে হচ্ছে 1770 টাকা এন্ট্রি ফিস, এবং কেবল কারে ঘোরার জন্য আপনার নেবে 1890 টাকা উইথ জিএসটি। মানে আমরা এখানে 6 জন ছিলাম, প্রত্যেকের পার হেড পড়েছে 610 টাকা। আর কোল্লাম জংশন থেকে জটায়ু আর্ট সেন্টার আসতে আপনি অটো, প্রাইভেট কার অনেক কিছুই পাবেন। আমরা অটোতে এসেছি। অটোর যা রেট চাইবে একটু দাম দর করে নেবেন, আর প্রাইভেট কারেও তাই। তো আমরা চলুন জটায়ু আর্ট সেন্টারে আমরা উদ্দেশ্যে যাচ্ছি। এখানে আমরা প্রথমে কেবল কারেই আমরা যাব জটায়ু আর্ট সেন্টার দেখতে। চলে এসেছে সামনে সব কেবল কার। এটা হালকা রানিং অবস্থাতেই কিন্তু রোপওয়ের ওপর চড়ে বসতে হবে। ভেতরটা আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমরা এই রোপওয়ের ওপর উঠব। কীভাবে রোপওয়েটা উঠছে আপনাদের দেখাচ্ছি। এর একটা যে থ্রিলিং, যে মজা, সেটা একটা দারুণ একটা অনুভূতি এনে দেয়। আমরা অবশেষে উঠে পড়লাম রোপওয়েতে বা কেবল কারে। এই কেবল কারগুলো 8 জনকে নিতে পারে, আর 8 জন নেওয়ার পারমিট এরা নিতে পারে। কিন্তু আমরা যেহেতু 6 জনের রয়েছি একটা ফ্যামিলির মধ্যে, আমরা 6 জনই উঠেছি একটা কেবল কারে। পাশ দিয়ে আরও অনেক কেবল কার যাচ্ছে। চারপাশে ভিউজটা অসাধারণ, যা মুখের ভাষায় বর্ণনা করা সম্ভবই না। চারপাশে উঁচু উঁচু পাহাড়, জঙ্গল আর সূর্যের পড়ন্ত আলোয় মানে মনে প্রাণে খুশির ছোঁয়া। ওপাশ থেকে আরও অনেক কেবল কার নেমে আসছে। তারা একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে দেখে, জটায়ু আর দেখে তারা ফিরছে, আর আমরা চলেছি জটায়ুর উদ্দেশ্যে। তো আমরাও চলছি, যাচ্ছি, আর তারাও দেখে ফিরে আসছে। অভিজ্ঞতা নিজে নিজে। পাশ দিয়ে যখন আরও কেবল কার যাচ্ছে, আমরা তাদের উদ্দেশ্য টাটা করছি, সম্বোধন জানাচ্ছি হাই হ্যালো করে। দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, সবুজে ঘেরা একদম সুন্দর পাহাড়। সে মনোরম দৃশ্য মুখের ভাষায় বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। দেখিয়ে দিচ্ছি আপনাদের চারপাশের ভিউজটা অসাধারণ কেবল কারের ভেতর থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে জটায়ু আর্ট সেন্টার, যেটা ডেস্টিনেশন হলো আমাদের ওখানে পৌঁছতে হবে। এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যেতে হবে জটায়ুকে দেখতে। সে যে কি অভিজ্ঞতা বলে বোঝানো যায় না। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আর এনজয় করতে থাকুন। আমরা আস্তে আস্তে চলেছি জটায়ুর উদ্দেশ্যে। এখানে জটায়ুর উদ্দেশ্যে জটায়ুকে ডেডিকেট করা হয়েছে সাধারণত নারীদের সম্মান এবং সুরক্ষার উদ্দেশ্যে, যাতে আমরা নারীদেরকে সুরক্ষা এবং সম্মান জানাতে পারি। তো আমরা অবশেষে আস্তে আস্তে পৌঁছচ্ছি জটায়ুর দিকে। চারপাশে এই সময় আলো জ্বলে উঠেছে কিছু। এগোচ্ছি জটায়ুর দিকে। আস্তে আস্তে কেবল কার পৌঁছে দিচ্ছে আমাদের ডেস্টিনেশনে। এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আশা করি এই অভিজ্ঞতা আপনারা উপভোগ করবেন। অবশেষে আমরা পৌঁছে গেছি জটায়ু আর্ট সেন্টারে। এত সুন্দর ভাস্কর্য যে না দেখলে বোঝা যায় না। সূর্যের পড়ন্ত আলোয় জটায়ু যেন আরও মনোরম হয়ে উঠেছে। এ দৃশ্য ভুলবার না। চারপাশে প্রত্যেকেই তার নিজস্ব মোবাইলে ক্যাপচার করে রাখতে চাইছে এই সুন্দর দৃশ্যকে, এই সুন্দর মুহূর্তগুলোকে, এই সুন্দর আনন্দগুলোকে। আমরাও তার থেকে ব্যতিক্রম নয়। আমরাও ছবি তুলছি, নানা রকম পোজে দাঁড়িয়ে ফটো তুলছি, যাতে অনেক 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 দিন ধরে আমরা এই অভিজ্ঞতা আমাদের মনের মাঝখানে, হৃদয়ে গেঁথে রাখতে পারি। তো আমরা চারপাশে দেখছি ঘুরে ফিরে, আপনাদেরও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। কেরালা এলে অবশ্যই কিন্তু এই জটায়ু আর্ট সেন্টারে আপনারা কিন্তু অবশ্যই আসবেন, না হলে মানে অনেকটা বড় জিনিস কিন্তু মিস হয়ে যাবে। এত সুন্দর স্থাপত্য ভাস্কর্য বোধহয় আমরা না দেখলে বুঝতে পারবো না।
সুন্দর মনোরম পরিবেশ, চারদিকে ফুরফুরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে সমস্ত লাইট জ্বলে উঠেছে, যেন মনে হচ্ছে পুরো পাহাড়টা প্রদীপ দিয়ে কেউ, আলো দিয়ে কেউ জ্বালিয়ে সাজিয়ে দিয়েছে। দূরে যে ছোট ছোট তারার মতো দেখা যাচ্ছে, পাহাড়ে কোল ঘেঁষে সব বাড়ি। আর রয়েছে ছোট ওই মন্দিরটা যে আমরা দেখতে পাচ্ছি, ওটা রাম মন্দির। আমরা অবশ্যই সেখানে যাব। তার আগে পুরো জটায়ু ভাস্কর্যটা আপনাদের দেখিয়ে নিই সুন্দরভাবে। জটায়ুর ভেতরে মিউজিয়াম রয়েছে, কিন্তু সেই মিউজিয়ামে এখনো আমরা প্রবেশ করতে পারিনি, কারণ ওখানে একটু কাজ চলার দরুন সেটা বন্ধ রয়েছে। সেই জন্য আমরা বাইরেটাই শুধু দেখতে পারলাম, ভেতরটা আমরা দেখতে পারলাম না। সুন্দর একটা অনুভূতি নিয়ে মন ভরে গেল। চারপাশে লাইট জ্বলে উঠেছে, সন্ধে হয়ে গেছে, পুরোপুরি অন্ধকার নেমে এসেছে পাহাড়ের গায়ে। এবার আমরা হেঁটে যাব মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি রাম মন্দির, এবং সেখানে আমরা এবার প্রবেশ করব। আমরা আস্তে আস্তে মন্দিরের পথে উঠছি। এত সুন্দর মন্দিরটা দেখতে লাগছে, অপূর্বতার দৃশ্য, সুন্দর দৃশ্য। যতটা সম্ভব পারছি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যে স্ট্যাচুগুলো বা মূর্তিগুলো রয়েছে, দেখে মনে হচ্ছে পুরো জীবন্ত একেবারে। মন্দিরের সামনেটায় আরতি হচ্ছিল, ঠাকুরমশাই সবার কপালে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছে, বড় বড় প্রদীপও জ্বলছে। ভেতরে রয়েছে রামজির মূর্তি। সুন্দরভাবে আমরা সবকিছু দেখে এবার অবশেষে আমাদের ফেরার পালা। চারপাশটা আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি, জটায়ুর সামনেটা। এই হলো মিউজিয়ামের ঢোকার যে প্রবেশ পথ, সেটা, যদিও সেটা এখন বন্ধ রয়েছে আভ্যন্তরীণ কিছু কাজ চলার জন্য। অবশেষে আমরা জটায়ু দেখে ফিরে আসছি আবার কেবল কারের মাধ্যমে। মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কিন্তু মনের ভিতর রয়ে গেল অনেক সুন্দর স্মৃতি। জটায়ু আর্ট সেন্টারের বাইরেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা আবার অটোতে চেপে বসে ফিরবো কোল্লাম জাংশনের উদ্দেশ্যে। আমরা অবশেষে পৌঁছে গেলাম কোল্লাম জাংশনে। আমরা সবাই অপেক্ষারত রয়েছি এখন বন্দে ভারত ধরার জন্য। আমরা এখানে কোল্লাম জংশন থেকে বন্দে ভারতে করে আমরা পৌঁছে যাব তিরুবনন্তপুরমের উদ্দেশ্যে। সেই জন্য আমরা সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি কতক্ষণ আমাদের ট্রেন আসবে এবং আমরা এই বন্দে ভারতে ওঠার অভিজ্ঞতাটাও সঞ্চয় করে ফেলতে পারব। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বন্দে ভারত আসছে এবং আমরা বন্দে ভারতকে এতদিন সচক্ষে সামনে দেখেছিলাম, কিন্তু বন্দে ভারতে ওঠার যে অভিজ্ঞতা সেটা সঞ্চয় করতে পারিনি। প্রথম বন্দে ভারতে ওঠার অভিজ্ঞতা আমাদের হবে এবং আপনাদের সঙ্গে সেই আনন্দটা শেয়ার করব। আমরা অবশেষে বন্দে ভারতে উঠে পড়লাম এবং বন্দে ভারতে আস্তে আস্তে প্রবেশ করছি আমরা সবাই। বন্দে ভারতের ভেতরটা এরকম। তবে আপনাদের একটা কথা বলে দিই, বন্দে ভারতে আমরা উঠলে অনেক সময় দেখেছি আমরা যে বন্দে ভারতে খাবার সার্ভ করা হয়, কিন্তু বন্ধুরা আপনাদের বলে রাখি, বন্দে ভারতে টিকিট বুকিং করলে আপনি যদি উইথ ফুড হিসাবে বুক করেন তবেই কিন্তু আপনাকে খাবার সার্ভ করা হবে, আদারওয়াইজ কিন্তু নয়। আমরা যেহেতু আমাদের 1 ঘন্টার জার্নি ছিল, আমরা কোনো খাবার অর্ডার করিনি, সেই জন্য কিন্তু আমরা কোনো খাবার দিইনি। যথারীতি টিটি এসে আমাদের টিকিটগুলো সব চেকিং করে নিলেন। বন্দে ভারতের ভেতরটা দেখুন কি সুন্দর, জলের বোতল নির্দিষ্ট জায়গায় রয়েছে, পেপার রয়েছে। আপনি যদি কিছু খাবার খেতে চান সেই খাবারটা রাখার জন্য একটা র্যাকও রয়েছে। সুন্দর কমফোর্টেবল জার্নি, সুন্দর সিট, আর ভেতরে আপনি যে ট্রেনের ভেতরে বসে আছেন সেই জার্নিটা বোঝাই যায় না, অথচ ট্রেন কিন্তু
চলেছে দ্রুতভাবে একেবারে, কিন্তু বোঝাই যাচ্ছে না যে আপনি কোনো ট্রেনে জার্নি করছেন, এতটাই কমফোর্টেবল জার্নি। ট্রেনের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আনন্দ উত্তেজনায় মনের ভেতরটা টকবক করছে একবারে। ট্রেন ছুটে চলেছে তিরুবনন্তপুরম সেন্ট্রালের উদ্দেশ্যে। ট্রেনের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই, কত সুন্দর ঝকঝকে, নিট ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, মন ভরে যায় একেবারে দেখে। বাথরুমটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের ভেতরটা, না দেখলে বোঝা যায় না। সুন্দর ব্যবস্থা। অবশেষে আমরা পৌঁছে গেলাম তিরুবনন্তপুরম সেন্ট্রালে। আমরা নেমে গেলাম স্টেশনে। এবার বন্দে ভারতকে টাটা জানিয়ে আমরা এগিয়ে চললাম তিরুবনন্তপুরম সেন্ট্রাল থেকে স্টেশনের বাইরের দিকে। তিরুবনন্তপুরম স্টেশনে বাইরে গিয়ে আমরা আপনাদের দেখাচ্ছি স্টেশনের বাইরেটা। বিশাল বড় একটা স্টেশন, কিন্তু আমরা কোল্লাম জংশনে কিন্তু রাত্রি স্টে করব না বলেই কিন্তু আমরা আজ রাতেই আমরা তিরুবনন্তপুরমে চলে এসেছি। এরপরে ব্লগটা আমরা আসবে তিরুবনন্তপুরের ব্লগ নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন পরের ভিডিওটি। তিরুবনন্তপুরমে আমরা কি করেছি, কোথায় গেছি, সেগুলো জানতে গেলে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরের যে ভিডিওগুলো আসবে আপনাদের খাবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি তিরুবনন্তপুরম সেন্ট্রালের বাইরেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এবার আমরা অটো ধরে চললাম তিরুবনন্তপুরম হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেলটা আগেই বুক করে রেখেছিলাম।